الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعد أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا قوا أنفسكم وأهلكم نارا وقال الله سبحانه وتعالى أطيعوا الله وأطيعوا الرسول ولا تبطلوا أعمالكم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال رسول الله صلى الله عليه وسلم كل أمة يدخلون الجنة إلا من آبى قيل يا رسول الله من آبى قال من أطاعني دخل الجنة ومن أساءني فقد أبى. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم من عمل عملا ليس عليه أمرنا فهو رد. সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বারগাহে শুকরিয়া জ্ঞাপন করব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের একক এবং একচ্ছত্র অধিপতি, যিনি আমাদের হায়াত এবং মওতের মালিক, যিনি আমাদের রিজিক দাতা, সেই মহান রব্বুল ইজ্জাতের বারগাহে শুকরিয়া জ্ঞাপনার্থে আমরা বলি আলহামদুলিল্লাহ। অতঃপর সমগ্র মানব জাতির শিক্ষক, সমগ্র মানব জাতির পথপ্রদর্শক মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর শতকোটি সালাত ও সালাম বর্ষিত হোক, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আমাদের ধারাবাহিক আলোচনার বিষয় তথা আজকের খুতবার আলোচনার বিষয় অল্পে তুষ্টি পর্ব 4। গত এক মাস আগ পর্যন্ত আমরা অল্পে তুষ্টির 3 পর্ব পর্যন্ত আলোচনা করেছিলাম। আবার ধারাবাহিক আলোচনা শুরু হলো, আজকে হচ্ছে পর্ব 4। অল্পে তুষ্টি বা জীবনের চাহিদা কম করলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দা হওয়া যায়। দুনিয়ার বুকে সামান্য কিছু নিয়ে চললে আখিরাতের এক প্রশান্তিময় জীবন লাভ করা যায়। এই মর্মে আমরা অনেক কোরআন থেকে আয়াত এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখনিসৃত হাদিস এবং আইম্মাই মুজতাহিদিন কিছু কল আমরা আলোচনা করেছি। তো আজকে 4র্থ নম্বর পর্বে আমরা আরো কিছু ক্ষেত্র দেখব, আরো কিছু জায়গাকে জানার চেষ্টা করব যেখানে আমাদের অল্পে তুষ্টি প্রয়োজন। তার প্রথম অংশ হচ্ছে যে চাহিদা নির্ধারণে অল্পে তুষ্টি। পৃথিবীর বুকে মানুষের চাহিদা শেষ নেই। ইতিপূর্বে আমরা জেনে এসেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কোনো আদম সন্তানকে যদি পাহাড় বা উপত্যকা ভর্তি মালামাল দেওয়া হয় 1 2 3, তারপরে সে 4 নম্বরের জন্য অপেক্ষা করবে বা একটা পেলে দ্বিতীয়র জন্য অপেক্ষা করবে। এটা হচ্ছে আমাদের মানুষের একটা বৈশিষ্ট্য। তো আমাদের যে চাহিদা, এই চাহিদা নির্ধারণের ক্ষেত্রেও অল্পে তুষ্টি অর্জন করা অন্যতম এক ইসলামিক বৈশিষ্ট্য বলে আমরা মনে করি। যে আমাদের সমাজে এমন অনেক লোক আছে, দেখবেন যাদের টাকা পয়সা অনেক আছে কিন্তু তারা শান্তিতে বসবাস করে না। কেন? এর পেছনে দায়ী হচ্ছে যে তার চাহিদার উপরে তার কন্ট্রোল নেই, নির্ধারণ নেই। কেন? যে লোক কোটিপতি, সে অল্পে তুষ্টি বা চাহিদার ক্ষেত্রে সে তার গাইডলাইন বা তার সীমারেখা টানতে পারেনি বলেই সে মনে করে যে আমি কোটিপতি, আমার আর কি টাকা আছে, অমুক তো বিলিয়নারি, অমুক তো মিলিয়নারি, অমুক তো আরবপতি, অথবা আমার আরো চাই। তাহলে যেই ব্যক্তির টাকা অনেক সেই ব্যক্তি তাতে সন্তুষ্ট না। কেন? তার চেয়ে উঁচু যারা তাদেরকে সে খেয়াল করে। তাহলে সেই ব্যক্তি যদি আমরা হিসাব করে দেখি, সেও তার ভেতর থেকে দারিদ্রতা অনুভব করে। কেন? কোনো কিছু না পাওয়ার যন্ত্রণাকে দারিদ্রতা বলা হয়। আর এমনও সমাজে বিপরীতমুখী কিছু লোক আছে যার সম্পদ একেবারে সামান্য, অল্প কিছু আছে, তারপরে সে তার সীমারেখাকে টেনে দিয়েছে, অর্থাৎ এর উপরে আমার দরকার নাই, আল্লাহ তুমি আমাকে অনেক ভালো রেখেছো, আমার একটা বাড়ি আছে, একটা গাড়ি আছে, আমার বউ বাচ্চা সুস্থ আছে, আমার সামান্য কিছু টাকা আছে, তাতে আমি সন্তুষ্ট। তাহলে দেখেন, যদি মানুষ মনে করে যে আমি চাহিদার জায়গাটাকে একটু সংকীর্ণতা আনবো, অর্থাৎ ক্লোজ করে দেবো, তাহলে সেই ব্যক্তি যা আছে তা নিয়ে সে সুখে থাকতে পারে।
অর্থাৎ যে ব্যক্তির একটা বাইক আছে, তার নিচেওয়ালার সাইকেল আছে, এটাকে দেখে যদি মনে করে যে আমার বাইকই যথেষ্ট, আলহামদুলিল্লাহ, আমার আর কিছু দরকার নেই, তাহলে এই ব্যক্তি অল্পে তুষ্ট হলো, চাহিদাকে নির্ধারণ করলো। কিন্তু যে ব্যক্তির জাহাজ আছে, সে যদি মনে করে যে আমার চার্টার বিমান দরকার, আমার নিজস্ব বিমান দরকার, বা যার হেলিকপ্টার আছে সে বলছে আমার চার্টার দরকার, মানে নিজের একটা ফ্লাইট দরকার, তাহলে সেই ব্যক্তি কখনো সুখী নয়। অথচ এই ব্যক্তি আর ওই ব্যক্তির মধ্যে বিশাল বড় বিস্তর ফারাক, যে একজন বাইক নিয়ে খুশি আর আরেকজন বিমান নিয়েও খুশি না। কেন? চাহিদাকে তারা কি করতে পারেনি, মেনটেন করতে পারেনি। এই জন্য চাহিদার লাগাম আমাদেরকে টেনে ধরতে হবে। আর যদি চাহিদার লাগাম আমরা ছেড়ে দিই, তাহলে কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত আমাদের আকাঙ্ক্ষা মিটবে না। অর্থাৎ পৃথিবীর বুকে যে পাওয়া, যে সম্পদ, যে বিষয় আশয়, যা নিয়ে মানুষ সুখে থাকে, এই সুখটা তার কপালে আর জুটবে না। কেন? একটা হলে আরেকটা চাইবে, আরেকটা হলে আরেকটা চাইবে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তিনি তোমাদেরকে অভাব মুক্ত করেন। কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে বলছেন যে আমি তোমাদেরকে অভাব মুক্ত করি। আবার একই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ও তিনি তোমাদেরকে অভাবী করেন। এখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে অভাব মুক্ত করতে পারেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে আমাদেরকে অভাবী করতে পারেন। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাওয়া যেটা, তাহলে আমরা এখন যে জায়গায় আছি এটা আল্লাহ চাওয়া। তাহলে এই আল্লাহর চাওয়াতে যদি আমরা সীমারেখা নির্ধারণ করতে পারি যে আল্লাহ আমাকে ভালো রেখেছে, যাক আলহামদুলিল্লাহ, আমাকে তো রাস্তায় দাঁড়িয়ে ভিক্ষা করতে হচ্ছে না, তাহলে এইখানে যদি আমরা লাগামটাকে টানতে পারি, তাহলে আমাদের কি হবে, আমাদের যে চাহিদার নির্ধারণের যে ব্যাপারটা, ওটা আমাদের হাতের কন্ট্রোলে চলে আসবে। আমাদের না পাওয়ার যে আক্ষেপ, না পাওয়ার যে যন্ত্রণা, না পাওয়ার যে কষ্ট, না পাওয়ার যে গরিবি, এটা আমাদের মধ্যে থেকে দূরে হয়ে যাবে। অতএব সুফিয়ান সাউরি রহমতুল্লাহ আলাইহি বলেন যে যারা অল্পে তুষ্ট থাকে, যাদের অল্প আছে, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যা দিয়েছে আমি তাতে তুষ্ট, আমার অত বেশি কিছু দরকার নেই, তাকে আল্লাহ তাদেরকে অভাব মুক্ত করে দেন। আশ্চর্য কথা। যারা অল্পে তুষ্ট থাকে, মানে যা আছে তা নিয়ে যদি সে তুষ্ট থাকে, যাক আলহামদুলিল্লাহ, আমার যা আছে আমার জন্য যথেষ্ট, আল্লাহ তাআলা এটাই হয়তো নির্ধারণ করেছেন, আলহামদুলিল্লাহ। কেউ যদি অল্পে তুষ্ট থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অভাব মুক্ত করে দেন। তাহলে আর যারা অল্পে তুষ্টে থাকে না, তাহলে কি করবে? যারা অল্পে তুষ্টে থাকে না, আল্লাহ তাদেরকে দারিদ্রতার মধ্যে নিমজ্জিত করেন। এর বাস্তব প্রমাণ যেটা আমি উদাহরণ দিলাম, আমি জানি না উদাহরণটা বোধহয় বোঝাতে পারিনি আপনাদেরকে, ডিফিকাল্ট হয়েছে কিনা, আরো একবার একটু বোঝানোর চেষ্টা করি। এটা খুব গুরুত্বপূর্ণ জিনিস। কেমন? দেখবেন যার যত বেশি আছে তার তত বেশি অভাব। এবার বুঝতে পারবেন যে আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে, অনেক সম্পদ আছে, আলহামদুলিল্লাহ, ব্যাংক ব্যালেন্স আছে, জমি জমা আছে, সব দিক দিয়ে ভালো, কিন্তু সেই ব্যক্তির কাছে আপনি কিছু টাকা ধার চাইতে যাবেন, অথবা মানে তার অবস্থা হালাত দেখবেন, তার সাথে কিছুক্ষণ কথা বলবেন, সে বলবে যে আমি এটা করতে পারলাম না, আমার এটা দরকার ছিল, আমার সেটা দরকার ছিল, অথচ তার টাকা এত বেশি যে আপনি যদি নিজেকে ওই জায়গায় দেখেন, তো আপনার চেয়ে 10 গুণ টাকা ওর বেশি, অথচ আপনি যা ইনকাম করছেন তাতে বলছেন যে আলহামদুলিল্লাহ। আর একটা বাস্তব উদাহরণ দিলে বুঝতে পারবেন। কোনো একদিন একটা স্কুল করার লক্ষ্যে, অনেকদিন আগের কথা, বাইরে আমাদের এলাকায় না, আমাকে ডাকলো একটা মিটিং এ। তো ওই মিটিং এ গিয়ে আমি দেখলাম যে দুজন শিক্ষক ছিল, হাই স্কুলের শিক্ষক, যাদের বেতন মিনিমাম 70,000 টাকা, আর আরো অন্যান্য ব্যক্তিরা ছিলেন, ব্যবসায়িক ছিলেন, ইত্যাদি ছিলেন। তো তারা একটা প্ল্যান করছে, পরিকল্পনা করছে। তো আমি এক পর্যায়ে বললাম যে আপনারা কে কি দিতে পারবেন বলেন, যে প্রতিষ্ঠান করছেন এটার জন্য ডোনেশন দিতে হবে, কে কি দিতে পারবেন। তো আমি তাজ্জব হয়ে গেলাম, দুজন স্কুলের শিক্ষক যাদের 70+ বেতন, তারা বলছে যে আমাদের অবস্থা খুব খারাপ, কেননা বাড়িঘর শুরু করেছি, লোন নেওয়া হয়েছে। তো পাশে একজন ব্যক্তি ছিল, সেদিন তার 250 থেকে 300 টাকা ইনকাম হয়েছে, সে বলছে আলহামদুলিল্লাহ আমি সুখে আছি। এই হচ্ছে বাস্তবতা, এই হচ্ছে উদাহরণ যে একজন ব্যক্তি সামান্য মানুষের বাড়িতে খেটে 300 টাকা 500 টাকায় বলে যে আলহামদুলিল্লাহ সে রাজার হালে আছে, সে তার মতো করে সুখী আছে। কিন্তু যার যত বেশি আছে তার কাছে দেখবেন নাই নাই নাই, এই শব্দটা খুব শোনা যায়। আপনিও চিনেন এমন মানুষ আছে সমাজে, যে তাকে কিছু বলতে গেলে বলবে যে আমার টাকার অভাব, আসলে এই সমস্যা আছে, ওই সমস্যা আছে। কিন্তু একটা গরিব ভিখারি মিসকিন, সে সবসময় তার মুখে আলহামদুলিল্লাহ লেগে আছে। কেন? সে জানে যে আল্লাহ আমাকে যতটুকু দেওয়ার দিয়েছে এতে আমি সন্তুষ্ট, আল্লাহর যদি ইচ্ছা হয় আল্লাহ বেশি দিবে, আল্লাহ যদি ইচ্ছা আল্লাহ কম দিবে, কারণ একদিন সব কিছু রেখে কি করতে হবে, চলে যাবে আল্লাহ তাআলার কাছে। অতএব সেদিন আর কারো কিছু লাগবে না। এই যে এত ব্র্যান্ডের পোশাক পরি, সেদিন আর কিন্তু কাফনের কোনো ব্র্যান্ড হবে না। অতএব আমাদের যে চাহিদা, এই চাহিদা
নির্ধারণের ক্ষেত্রে কি করতে হবে, যে মানে আমাদের গাইডলাইন টানতে হবে যে এর উপরে দরকার নেই, যথেষ্ট। আরেকটা উদাহরণ দেওয়া যেতে পারে যে ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি, একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি বলেন যে ব্যক্তি প্রতিদিনের খাদ্য তালিকায়, এ বাক্য খুব কঠিন বাক্য, যে ব্যক্তি তার প্রতিদিনের খাদ্য তালিকায় এক টুকরো রুটি পেয়ে সন্তুষ্ট থাকবে, ভাত পোলাও বিরিয়ানি না, তার খাদ্য তালিকায় এক টুকরো রুটি পেয়ে কি করবে, সে সন্তুষ্ট থাকবে, সে সব ধরনের চাহিদা কামনা ইত্যাদিতে অল্পে তুষ্ট থাকতে পারবে। অর্থাৎ তার কোনো আহামরি বিষয় থাকবে না, যেটা না পেলে আমি এই সেই ইত্যাদি। অর্থাৎ সে নিজেকে মনে করবে যে আমি অভাব মুক্ত, আমি স্বাধীন, আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে যতটুকু দিয়েছে তাতে আমি সন্তুষ্ট। আর এই ক্ষেত্রে যারা অল্পে তুষ্ট, তাদের কিন্তু ইবাদতের গতি ভিন্ন হয়। কেননা যাদের আকাঙ্ক্ষাই অনেক উঁচু, তারা সব সময় সালাতের সময় পায় না, আবার সালাতের মধ্যে আসলেও তাদের মাথার মধ্যে থাকে যে কি করে ইনকাম করতে হবে, এই জমিটা কিনতে হবে, এই প্লটটা কিনতে হবে, নানান চিন্তা তার মাথার মধ্যে গজগজ করতে থাকে, এবং এই চিন্তা নিয়ে সে কবরে যায়। এই জন্য তো বলা হয়েছে হাত্তা জুরতুমুল মাকাবির, তোমরা কবরে মাটি দেখলে তবে তোমরা কি হও, মানে তোমাদের চাহিদাকে সীমিত করে দাও, আর লাগবে আর লাগবে না। এই জন্য যারা অল্প তুষ্ট, তারা আল্লাহর ইবাদত বন্দিগিতে এক্সপার্ট, আল্লাহ তাআলার ইবাদত বন্দিগিতে করতে তার ভালো লাগে, তার কোনো গাফিলত আসে না। কিন্তু যারা অল্পে তুষ্ট নয়, তাদের চাহিদা অনেক, একদম আকাশ কুসুম আকাশ সম, তারা বারবার করে মানে করতে থাকে যে না আমার এই দরকার সেই দরকার। সে ব্যক্তি না ইবাদত করতে পারে, না দুনিয়ার বুকে কিছু করতে পারে, কারণ আল্লাহ তাআলা দেওয়ার মালিক। তা আল্লাহ তাআলা যদি না দেয় তাহলে আমরা কোথায় পাবো? এই জন্য আমাদেরকে যে চাহিদা, এই চাহিদা নির্ধারণের ক্ষেত্রে আমাদেরকে অল্প তুষ্ট অর্জন করতে হবে। দ্বিতীয় বিষয় হচ্ছে সুনাম সুখ্যাতি, এর ব্যাপারে অল্প তুষ্ট অর্জন করতে হবে। এটা খুব কঠিন একটা কথা। এটা কেমন যে সুনাম সুখ্যাতি এই দুটো রিজিক। আমরা মনে করি রিজিক মানে শুধু টাকা পয়সা ভাত না, সবচেয়ে উন্নততর রিজিকের নাম হচ্ছে সুস্থতা, তারপরে রিজিকের নাম হচ্ছে ফেম, খ্যাতি, যে আপনাকে কতজন চিনে, কতজন ভালোবাসে, কতজন আপনাকে অ্যাপ্রিসিয়েট করে, এইটা। তো সেই সুনাম সুখ্যাতির ব্যাপারে কি করতে হবে? অল্পে তুষ্টি অর্জন করতে হবে। বেশ কিছু উদাহরণ দিব ইনশাআল্লাহ এই বিষয়ে। একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে সম্মান দেওয়ার মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউকে অপমান করার মালিক। আচ্ছা, তো যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যার জন্য যতটুকু প্রযোজ্য তিনি তো সবচেয়ে ভালো বুঝবেন, তিনি তাকে অতটুকু দিবেন। কিন্তু মানুষ আমরা করি কি, যে আমরা ভাইরাল হওয়ার নেশায়, আমরা একে অপরের সাথে পরিচিত হওয়ার নেশায়, আমরা গোটা বিশ্ব আমাকে চিনুক, এই চিন্তায় মানুষ তার যে অল্পে তুষ্টির জায়গা সে থেকে ছাড়িয়ে অনেক দূরে চলে যায়, এবং অন্যায় কাজ করতেও তার দ্বিধা হয় না। এরকম উদাহরণ বহু রয়েছে। আমরা যারা বক্তৃতার লাইনে আছি তাদের মধ্যে এমন অনেক বক্তা আছে, অনেক মানুষ আছে যে দিন রাত কি করে ভাইরাল হওয়া যায়, কি করে একটা মানুষের মানে মনের মধ্যে পৌঁছানো যায়, কি করে সবাই আমার ভিডিও দেখবে, কি করে সবাই আমাকে বলবে যে ও আপনি অমুক, আপনি তমুক। এই চিন্তায় কিন্তু মানুষ আজকাল ব্যস্ত। কিন্তু সলফে সালিহিনরা তা নয়। তিনারা মনে করতেন যে তাদেরকে যেন পৃথিবীতে কেউ না চিনে, তাদেরকে যেন পৃথিবীতে কেউ না চিনে। কেননা পৃথিবীতে যদি চিনে মানুষ বেশি, তত বেশি হিসাব আল্লাহ তাআলার কাছে দেওয়া লাগবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু বারবার করে বলতেন যে আপনার ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপদেশ দিতে গিয়ে বলেছেন যে ইবনে ওমর শোনো, তুমি পৃথিবীতে এমন ভাবে বসবাস করো, তুমি যেন একজন মুসাফির। মুসাফির মানে কোন একজন ব্যক্তি সফরে আসলো, তাকে একদিন দেখলেন, তারপরে আবার কেউ চিনে না, চলে গেল, এই যে তাকে মনে রাখলেন না, এরকম মুসাফিরের মতো। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তুমি দুনিয়াতে একজন অপরিচিত ব্যক্তি অথবা মুসাফির হিসাবে তোমরা কি করো, মানে পৃথিবীর বুকে বসবাস করো, যাদেরকে তোমরা মানে যাদেরকে মানুষ এত বেশি চিনবে না, এত বেশি জানবে না, এত বেশি অ্যাপ্রিসিয়েট করবে না, এরকম করে তোমরা চিন্তাধারা করেছে হয়ে চলো। অপর জায়গায় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি খ্যাতি লাভের আশায় পোশাক পরিধান করে, যে এই পোশাক পরিধান করলে একদম বিশাল একটা খ্যাতি সম্পন্ন মানুষ, তাকে দেখলে সবার চেয়ে একটু আলাদা মনে হয়, এরকম কিছু করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে অপমানের পোশাক পরাবে। আস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তি যদি দুনিয়ার বুকে মানে বিশাল কিছু পোশাক পরে চলে, যাকে দেখলে মনে হয় যে এই ব্যক্তি সবার চেয়ে আলাদা, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপমানের পোশাক পরাবে কিয়ামতের মাঠে।
তাহলে পোশাকেও আমাদেরকে এটাকে কন্ট্রোল করতে হবে। এই জন্য সুখ্যাতি বা খ্যাতি অর্জনের জন্য আমাদেরকে এই কাজ করতে হবে না, কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে মুখ ফিরিয়ে নেবেন যে ব্যক্তি এরকম করে করবে দুনিয়ার বুকে, আর তাকে আল্লাহ তাআলা অপমানে পোশাক পরাবে। সেজন্য কি করতে হবে, সবসময় আড়াল করার চেষ্টা করতে হবে। যেমন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, এনার নাম শুনেছেন, সবাই জানেন, বলেন যে তিনি নিজেকে সবসময় বলতেন যে সুনাম সুখ্যাতির আড়ালে রাখার চেষ্টা করো, যে তোমাকে একটা মানুষ দেখলে বলো আপনি অমুক, আপনার প্রশংসা ইত্যাদি, খবরদার এ থেকে কি করো, সবসময় তুমি আড়ালে রাখো, সেই সাথে সুনাম সুখ্যাতিকে অপছন্দ করো। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মুখের সামনে কেউ যদি প্রশংসা করে তাহলে তুমি তার দিকে কাদা বা মাটি ছুঁড়ে মারো। কেন? প্রশংসার মালিক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। কেউ আপনার প্রশংসা করলে আপনি বলেন আলহামদুলিল্লাহ, ভাই ঠিক আছে, আলহামদুলিল্লাহ ঠিক আছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে বলার ক্ষমতা দিয়েছিল, তাই এতটুকু, ব্যাস। আপনি পরিবর্তন করেন জীবনটা, তাহলে আমি খুশি, ব্যাস। আর কেউ প্রশংসা করছে আর আমি পায়ের উপরে পাতলে পাখানা নড়াচ্ছি আর বলছে হ্যাঁ হ্যাঁ আমি এটারই প্রশংসার যোগ্য, আউযুবিল্লাহ, এর থেকে কি করতে হবে, সবসময় দূরে থাকতে হবে। এই জুহুদ বলা হয় আরবিতে, যার মানে হচ্ছে আত্মপ্রচার। অতএব এ থেকে আমাদের কি করতে হবে, দূরে থাকতে হবে। একটা মজার একটা ঘটনা আছে, ছোট্ট একটা ঘটনা, সেটা হচ্ছে যে ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ছাত্র, ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহির ছাত্র হাসান ইবনু রাবি রহমতুল্লাহ আলাইহি, তিনি বলছেন যে একদিন আমি আব্দুল্লাহ ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, তিনি ওনার ছাত্র, মানে ছাত্র আর শিক্ষক উভয়, বলছে একদিন আমি উস্তাদের সাথে ছিলাম, ইবনুল মুবারকের সাথে ছিলাম। তো তিনি আমাকে একটা কূপের কাছে নিয়ে আসলেন, তেষ্টা পেয়েছিল, দুজনের পানি পান করব, কূপের কাছে নিয়ে আসলেন। তো সেখানে দেখছিলাম যে মানুষ লোকজন পানি উঠে পান করছিল, সবাই পানি উঠাচ্ছে আর পান করছিল। ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, মানে আমার উস্তাদ, করলেন কি, তিনিও সেইখানে পানি পান করতে গেলেন, তিনিও সেখানে পানি পান করার জন্য গেলেন। কিন্তু মানুষরা, লোকজনরা তাকে চিনতে পারলো না, লোকজনরা তাকে চিনতে পারলো, এটা ইবনুল মুবারক রহমতুল্লাহ আলাইহি, বিখ্যাত একজন আলেমে দ্বীন, গোটা বিশ্ব যাকে চিনে, তিনারা চিনতে পারলেন না। তো চিনতে না পারলে কি হবে, একে অপরে ধাক্কাধাক্কি করে শুরু করে দিল, মানে সবাই পানি নেওয়ার জন্য চিন্তা ছিল, যার ফলে একে অপরে ধাক্কাধাক্কি করে শুরু করে দিল, এবং অবশেষে তিনি ভিড় থেকে বের হয়ে আসলেন, পানি পান করতে পারলেন না। তো আসার পরে বলছেন তিনি, এটাই হচ্ছে আসল জীবন। তিনি দেখেন কত বড় একজন বিখ্যাত ব্যক্তিত্ব, তিনি বলছেন এটাই হচ্ছে আসল জীবন, যেখানে আমি চলবো আর আমাকে কেউ চিনতে পারবে না, আর আমার সুনাম, আমাকে সম্মানও করবে না, আমার সুনামও করবে না, আমার প্রশংসা করবে না, এটা হচ্ছে আমার অরিজিনাল জীবন। চিন্তা করো তাহলে, এত বড় বড় বিখ্যাত মুহাদ্দিস যারা, তারা কি করে নিজেকে আড়াল করে রাখতেন, যে ভিড়ের মধ্যে গেলেন, মানুষের ধাক্কা মেরে ওকে বের করে দিল, চিনতে পারলো না, অথচ এত বড় একজন আলেমের দিন। বর্তমানে এমন হয়, কিন্তু বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ার সময়, এই জন্য খুব মুশকিলের ব্যাপার। মানে আমাদের মতো মানুষও যেখানে যায় মানুষ চিনতে পারে, এটাও নিজেরও খারাপ লাগে, হয়তো কিছুটা বেনিফিট পাই, কোথাও হয়তো জানে যে অমুক, এই একটু বেনিফিট পাওয়া যায়, কিন্তু এক আড়াল করা, এখন তো আড়াল করা সম্ভব নয়, তবে সম্ভব না হলেও অন্তত নিজের সিনা যেন টান না হয়, নিজের মানে এটা শুনে যেন, প্রশংসা শুনে যেন নিজে একবারে মানে খুব ফুলে ফেপে ইয়ে হয়ে গেলাম, বড় হয়ে গেলাম, এমনটা যেন না হয়, এটাকে চেষ্টা করতে হবে। এই জন্য যশ খ্যাতি ইত্যাদি থেকে বেঁচে থাকার চেষ্টা করতে হবে। সবসময় নিজেকে মনে করতে হবে যে আমি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গোলাম, খাঁটি গোলাম হওয়ার চেষ্টা করতে হবে। এই বিষয়টা আমাদেরকে মাথার মধ্যে রাখতে হবে। 3 নম্বর পয়েন্ট হচ্ছে যে ক্ষমতা ও নেতৃত্বের ব্যাপারে অল্প তুষ্টি থাকা। ক্ষমতা আর নেতৃত্ব, এটা চরম একটা দুনিয়ার রোগ, যেগুলো আলোচনা করছি প্রায় সবই দুনিয়ার বুকের বড় রোগ। তারপরেও কিন্তু এই ক্ষমতার ব্যাপারটা অনেক বড় লোক, দেখবেন অনেকেই আল্লাহ তাআলার জমিনে, অনেকেই যে কোনো প্রতিষ্ঠান হোক, মসজিদ হোক, মাদ্রাসা হোক, বা স্কুল হোক, কলেজ হোক, সবাই চেষ্টা করে যে আমরা নেতা হব, বেশিরভাগ মানুষ। কিন্তু নেতা হব না বা আমাকে নেতা করেন না, এরকম কথা বলার মানুষ বোধহয় রেয়ার, একেবারে নগণ্য। তো আপনি কোন দায়িত্বে আছেন, আপনাকে কেউ দিল জোর করে, সেটার একটা বিষয়, আর আপনি যদি চেয়ে নেন, এটা খুবই একটা ভয়াবহ জিনিস। কেন? যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কাব বিন মালিক রাহমাতুল্লাহ, কাব বিন মালিক আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে যে ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘকে, ক্ষুধার্ত মানে একদম
খিদে লেগে গেছে পেটের মধ্যে, এমন যদি নেকড়ে বাঘকে যদি এটা ছাগলের পালের মধ্যে দিয়ে দেওয়া হয়, তো ওই ছাগলের পালের জন্য ক্ষুধার্ত দুটি নেকড়ে বাঘ অত ভয়ঙ্কর না, অথচ আমরা জানি তাদেরকে খেয়ে নেবে। ভালো করে বুঝেন কথাটা, যে ক্ষুধার্ত দুটো নেকড়ে বাঘকে একটা ছাগলের পালের মধ্যে দেওয়া হবে, তাহলে ছাগলের পাল কি অবস্থা হবে? নেকড়েরা খাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে এটাও অত ধ্বংসাত্মক নয়, এটাও তো ভয়ঙ্কর নয়, যত না বেশি মান মর্যাদার লোভে মানুষ তার দিনের জন্য কতটা ধ্বংস করে। অর্থাৎ আমি আকাঙ্ক্ষা করছি যে আমাকে যেন এই পদটা দেওয়া হয়, বা কাউকে একটু লাগিয়ে দিয়েছি, একটু বলো না যে আমাকে গ্রামের মেম্বার বানানো হোক, তুমি কাউকে বলো না যে আমাকে অত্র প্রতিষ্ঠানের সেক্রেটারি বানানো হোক, তুমি কাউকে বলো না যে আমাকে অমুক প্রতিষ্ঠানের কোন একটা দেওয়া হোক। এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে বলে গিয়েছেন, যে হাদিসের ভাষাটা কত বড় কঠিন, যে একটা নেকড়ে ক্ষুধার্ত, সে ছাগল খাবে, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা ধ্বংসাত্মক নয়, তুমি যদি কোনো কিছু চেয়ে নাও। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুর রহমান বিন সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবসময় উপদেশ দিয়ে বলতেন যে খবরদার তুমি নেতৃত্ব চেয়ে নিও না। কি বলতেন? যে খবরদার তুমি নেতৃত্ব চেয়ে নিও না। কেন না? তুমি যেটা চাওয়ার মাধ্যমে প্রাপ্ত হও, তোমাকে যদি দিয়ে দেওয়া হয়, তুমি চাইলে দিয়ে দেওয়া হয়, তাহলে তোমাকে তার দিকে সরপদ করা হবে, আল্লাহ তাআলা তোমাকে ওই দিকে পাঠিয়ে দিবেন। আর যেটা তোমাকে এমনি দেওয়া হয়, তাহলে তুমি আল্লাহর তরফ থেকে সাহায্য প্রাপ্ত হবা। সুবহানাল্লাহ। তার মানে যদি আমরা চেয়ে নিই, আল্লাহ তাআলা ওকে ওটার উপরে ছেড়ে দেবে, যা তুই চাইলি, তুই তোর মতো এখন কাজ কর। আর যেটা আল্লাহর তরফ থেকে আসবে সেটা কি হবে? সেটা এমন হবে যে মানুষ দিয়ে দিল, আমি নিতে চাইনি, আসলে ভেতর থেকে নিতে চাইনি, মানুষ দিয়ে দিল, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? তাকে সাহায্য করবে। এই ক্ষেত্রে একটা হৃদয় বিদারক ঘটনা আছে, কষ্টের একটা কথা আছে, ঘটনা আছে। সেটা কি? আব্দুর রহমান ইবনে আজহার রাহমাতুল্লাহ আলাইহি বলেন, একবার আমিরুল মুমিনিন উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা, উসমান রাদিয়াল্লাহু তাআলা, উনি তো খলিফা ছিলেন আমরা জানি। উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলার নাক দিয়ে অনর্গল রক্ত বেরাচ্ছিল। তো সাহাবায়ে কেরাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেনারা এমন ব্যক্তিত্ব ছিলেন যে আকাশে মেঘ, জুমার দিনে যদি আকাশে মেঘ হতো, তেনারা ভীত সন্ত্রস্ত হয়ে যেতেন যে আজকে বোধহয় কিয়ামত হয়ে গেল। তো সিমিলারলি তাদের যখন কোনো অসুস্থ হতেন, তারা মনে করতেন যে আল্লাহ তাআলা হয়তো আমাকে তুলে নেবেন, এত একটা ভয়ের মধ্যে থাকতেন। এটা আমাদেরও থাকা উচিত। তো উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন তার নাক দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগছে এমন অবস্থায়, তখন তিনি তার গোলাম একজন ছিলেন, নাম ছিল হুমরান। তো তার গোলাম হুমরানকে ডাক দিলেন, ডেকে বললেন যে তুমি লিখে নাও, তো তুমি লিখো, খাতা আনো, তুমি লিখে নাও। তো উনি বললেন যে আমি কি লিখবো? বলছে আমার পরে খলিফা হবে আব্দুর রহমান ইবনে আউফ। মানে উনি মনে করেছেন উনি চলে যাবেন, আমার পরে খলিফা হবে আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি লিখে নাও। হুমরান তৎক্ষণাৎ লিখে ফেললেন। লিখে ফেলার পর তিনি আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। যাওয়ার পরে তিনি বললেন, আপনার জন্য সুসংবাদ রয়েছে। খলিফা মানে চারটেখানি ব্যাপার, অর্ধজাহানের প্রধানমন্ত্রী, চিন্তা করেন। তো বলছে যে আপনার জন্য সুসংবাদ, আপনার জন্য সুসংবাদ। তিনি জিজ্ঞাসা করলেন, সুসংবাদ? তা আবার কিসের জন্য, কিসের সুসংবাদ? তখন তিনি বললেন, আমিরুল মুমিনিন উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মৃত্যুর পর আপনাকে খলিফা নির্বাচন করেছেন, তিনি আমাকে সেটা লিখিয়েছেন, আমি আপনার কাছে এটা পেশ করলাম। অর্থাৎ এর পরের খলিফা কি হবেন? আপনি। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গে সঙ্গে শোনা মাত্রই আল্লাহ তাআলার কাছে বললেন, হে আমার প্রতিপালক, যদি যে তারপরে অর্থাৎ উসমান রাদিয়াল্লাহু তাআলার পরে আমাকে খলিফা মনোনীত করার সিদ্ধান্ত তিনি নিয়ে থাকেন, বাক্যটাকে শুনবেন, যে উসমান রাদিয়াল্লাহু তাআলা তিনি মারা যাওয়ার পর আমাকে যদি তারপরে খলিফা নির্বাচন করে থাকেন, তাহলে আপনি আমাকে তার পূর্বে উঠে নেন। একজন সাহাবী আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু খুব চল্লিকদের একজন সাহাবী, তিনি বলছেন যে হে আমার প্রতিপালক, উসমান রাদিয়াল্লাহু তাআলা যদি আমাকে খলিফা নির্বাচন করে যান, তাহলে আপনি আমাকে কি করেন? আমাকে উঠিয়ে রাখেন তার আগে। এবং শুনলে অবাক হয়ে যাবেন যে তিনি এই দোয়া করার পরে মাত্র 6 মাস জীবিত ছিলেন। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে তুলে নিয়েছিলেন।
তাহলে চিন্তা করেন আল্লাহকে তারা কতটা ভয় করত, আর আল্লাহ তাআলাও তাদেরকে কতটা ভালোবাসতেন। অথচ এই তিনি কিন্তু আবার চেয়ে নেননি, তিনাকে একজন আমিরুল মুমিনিন নির্বাচন করছেন, এরা তো আল্লাহর তরফ থেকে। তারপরে তিনি এতটা ভয় করতেন যে আমি আমার নিজের দায়িত্ব নিতে পারি না, আমি মানুষের দায়িত্ব কি করে নিব। তাই তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, আর এই দোয়ার ফলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হয়তো তাকে 6 মাস জীবিত রেখেছেন। তারপরে উসমান রাদিয়াল্লাহু তাআলার আগেই তার মৃত্যু দিয়ে দিলেন। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করুক, আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা, আম্মা বাদ। এরপরের শেষ আলোচনা, আজকের শেষ অংশ, সেটা হচ্ছে ওহীর বিধানের উপরে পরিতুষ্ট থাকা। এর আগে অল্পে তুষ্টি থাকা শুনলাম, আর এখন হচ্ছে ওহীর বিধানের উপরে কি থাকা? পরিতুষ্ট থাকা, সন্তুষ্ট থাকা। যে আল্লাহর তরফ থেকে যে ওহী আসে, ওহী হচ্ছে দুই প্রকার, ওহী মাতলু আর হচ্ছে গায়র মাতলু। ওহী মাতলু হচ্ছে সরাসরি কোরআন, আর ওহী গায়র মাতলু হচ্ছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে হাদিসগুলো শিখিয়েছেন, বলেছেন, তিনি আমাদের সামনে পেশ করেছেন, এটাকে গায়র মাতলু বলা হয়। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে ওহী তিনি মানব জাতির জন্য যেগুলো নাজিল করেছেন, তাতে আমাদেরকে পরিতুষ্ট থাকতে হবে। মনে হবে যে না, এটা বোধহয় আমার উপরে জুলুম, আপাত দৃষ্টিতে মনে হতে পারে। যখন মনে হবে এটা জুলুম, তাহলে বুঝতে হবে যে আমাদের ব্রেন ঘাটতি আছে, ব্রেনে কোনো জায়গায় আমাদের জানার যে জায়গাটা, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম দিয়েছে, অথবা আমরা ওটাকে ইউজ কম করছি। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার এই পৃথিবীবাসীর জন্য যা কিছু করেছেন সবকিছু কল্যাণকর, সবকিছু কল্যাণকর। বলতে পারেন আমরা বিপদে পড়ি, আল্লাহ আমাদেরকে বিপদে ফেলেন, তাও কল্যাণ করেছি। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি মুমিনদের ওই বিষয়টাকে ভেবে আশ্চর্য হয়ে যাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে মুমিনদের পায়ে যদি কাঁটাও ফুটে, তাও এমনি ফুটে না, নিশ্চয়ই কোনো পাপকে আল্লাহ তাআলা ক্ষমা করেন। আশ্চর্য ব্যাপার। আপনার জ্বর হয়েছে, আপনার সর্দি হয়েছে, আপনার অসুস্থ, আপনার কোনো কিছু অঘটন ঘটেছে, এর মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার আমার অন্তরে যে কালো দাগ পড়ে, এই দাগটাকে ডিলিট করতে চেয়েছেন। এই বিষয়ে একদিন একটা সুন্দর আলোচনা করবো ইনশাআল্লাহ, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে চার ভাবে তার পাপ থেকে নিষ্কৃতি দিতে চান। 4 নম্বর ভাগ হচ্ছে জাহান্নাম। ইনশাআল্লাহ আমি কোনো একদিন আলোচনা করবো এই বিষয়ে। তাহলে কি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে ওহী নাজিল হয়েছে, ওহী নাজিল করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে, সে ওহীর উপরে কি থাকতে হবে? পরিতুষ্ট থাকতে হবে। আচ্ছা, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে, যে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে আল্লাহকে রব হিসাবে মেনে নিয়েছে, তার পৃথিবী তার কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহকে রব বলে মেনে নিয়েছে। এই বাক্যটা শুনলে আমাদের কেমন মনে হয়? যে রব তো আল্লাহ না, অনেকের রব অনেক রকম আছে। আজকে বিভিন্ন জাতির দিকে তাকিয়ে দেখেন, কেউ বলে 3 জন, কেউ বলে 33 কোটি, কেউ বলে 10 জন, কেউ বলে কত, যারা মুসলমান নিজেকে দাবি করে, অথচ মাজারমুখী তাদের রব একজনও না। কারণ রবের কাছে চাইতে হয়। আজকে বলবেন আপনি ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাইন, অথচ আপনি আমি গিয়ে মাজারে যদি সন্তান চাই, তাহলে আমার রব আল্লাহ আবার মাজার বলা হয়ে গেল। তো সেই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলালেন যে তুমি বলো যে সেই ব্যক্তি ঈমানের স্বাদ পেয়েছে যে ব্যক্তি আল্লাহকে রব হিসেবে মেনে নিয়েছে। 2, ইসলামকে দ্বীন হিসেবে মেনে নিয়েছি। 3, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রাসূল হিসেবে পেয়ে সন্তুষ্ট, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে সন্তুষ্ট। এই জন্য ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু খুব বলতেন যে আমরা জাহালাতের মধ্যে ছিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে দ্বীন ইসলামের পথে এনেছেন, আর আপনার মতো একজন নবী পেয়েছি, এরপরে আর কি আমাদের দরকার? আসলে তো কিছু দরকার নেই। দেখেন আজকে কত বিজাতি আছে, লাখ লাখ কোটি কোটি মিলিয়ন ট্রিলিয়ন মানুষ আছে, যাদেরকে আল্লাহ তাআলা হিদায়াত দেয়নি, আমাদের জন্য কেউ দোয়া করেনি, অথচ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুসলমান বানিয়েছেন। এর চেয়ে সৌভাগ্যের কত কি যে আছে, এটা আমি হয়তো বুঝতে পারবো না আমার ভাষা দিয়ে। এটা কিয়ামতের মাঠে গেলে বুঝতে পারবেন যে তারা কত মিসকিন। হতে পারে তাদের টাকা আছে, হতে পারে তাদের ম্যান পাওয়ার আছে, অর্থ প্রতিপত্তিতে বিশ্বের সেরা, কিন্তু কিয়ামতের মাঠে গিয়ে একেবারে অসহায় হয়ে যাবে। আর মুসলমান হলে অন্তত পক্ষে কোনো একদিন জান্নাতে যাবে ইনশাল্লাহ, হয়তো জাহান্নামে পড়বে অনেকদিন ধরে, মানে আল্লাহর ইতাআত করলে একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দেবে। তাহলে মুসলমান হওয়া তো একটা ব্যাপার আছে, এটার জন্য তো অনেক তপস্যা লাগে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অটোমেটিকলি বানিয়েছেন। এই জন্য বলেছেন যে কি, যে ওহীর বিধান যখন তোমার উপরে আসবে, সেই বিধানের উপরে তুমি কি থাকো? পরিতুষ্ট থাকো, যে আলহামদুলিল্লাহ আল্লাহ আমার উপরে যা নাজিল করেছেন আমি এর জন্য যথেষ্ট। আমার মনে হয় না যে আল্লাহ তাআলার এই বিধান বাদ দিয়ে আমাদেরকে অন্য কিছু খুঁজতে যেতে হবে। অর্থাৎ কোরআন এবং সুন্নাহর বাইরে কেউ যদি
তার মানে কোনো কিছু খুঁজে তার কল্যাণের, তাহলে বুঝতে হবে যে ওহির প্রতি সন্তুষ্ট না। কেমন একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। যেমন ধরেন অনেকেই যারা মডার্ন যুগের মানুষ, বর্তমান সময় আমাদের সময়ের মানুষ, তারা কি বলে জানেন, ইসলামের সব বিধান ভালো, কিন্তু একজন বিবাহিত পুরুষ বিবাহিতা নারী জিনা করলে তাকে গলা পর্যন্ত পুঁতে দিয়ে তার উপরটাকে ইট পাথর দিয়ে মেরে উড়িয়ে দিতে হবে, মেরে ফেলতে হবে, এটা বর্বর না? এটা মানুষ বলে। কিন্তু খেয়াল করে দেখেছেন যে বিবাহিতা নারী যদি জিনা করে একটা পুরো পরিবার নষ্ট হয়ে যায়, তার সন্তান সন্ততি নষ্ট হয়ে যায়, কত কি নষ্ট হয়ে যায়। কেন? এটা হচ্ছে তার কারণ, যে পরিবার নষ্ট হওয়া খুব খারাপ একটা জিনিস। আরো যদি উদাহরণ আমরা দেখি তাহলে বলবো যে না, সবই ঠিক আছে, কিন্তু ইসলামে চুরি করলে কেন হাত কেটে দেওয়া হয়? চুরি করার তো বল নাই, চুরি করার বিধান হাত কেটে দেওয়া আছে বলেই সৌদি আরবের একজন লোকের হাত কাটা নাই। কেন? সৌদি আরবের বুকে মানুষ চুরি করে না, এই জন্য। নিয়ম যত কড়া করবেন মানুষ তত পাপ থেকে দূরে থাকবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু আমরা এই বিষয়টা বুঝি না। তো এই জন্য যেমন এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে 4টে বিয়ের কথা বলেছেন, যে একজন পুরুষ 4টে বিয়ে করতে পারে। এটা এখন আমরা বুঝতে পারবো না, যখন আরো দিন যাবে তখন আমরা বুঝতে পারবো যে নারী এত বেড়ে যাবে, এত বেড়ে যাবে যে কোন একজন নারী যদি খালি পুরুষের আন্ডারে থাকতে চায় তাহলে সে নিজেকে ধন্য মনে করবে। একসময় আসবেই যে একজন মানুষের 4টি করে স্ত্রী হবে। কেন? যদি এখন বর্তমানে যে সমীক্ষা, তাতে পুরুষের চেয়ে নারী এত বেশি, যদি পুরুষরা একের অধিক বিয়ে না করে তাহলে কিন্তু এই নারীরা পতিতা বিক্রি করবে, নিজের শরীরকে বিক্রি করে খাবে, এটা তো হারাম। অথচ একজন পুরুষ সে যদি চায় 2জন নারীকে পুষতে পারে, 3জন নারীকে পুষতে পারে। ইসলাম বলছে তুমি 1, 2, 3, 4 করো, যদি ইনসাফ কায়েম না করতে পারো একটা যথেষ্ট। তোমাকে জোর দেওয়া হয়নি যে তোমাকে করতে হবে, এটা বলা হয়নি, কিন্তু বিধানটা দিয়ে রেখেছে। তাহলে মেয়েদেরকে এটাকে মেনে নিতে হবে। তারা স্বামীর ভাগ দিতে চাইবেন, এটাও সত্য কথা, কিন্তু মেনে নিতে হবে যেটা আল্লাহ তাআলার বিধান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন একটা হাদিস বুঝতে অনেক অসুবিধা হয়েছিল কিছুদিন আগ পর্যন্ত, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তোমাদের খাবারে যদি মাছি বসে, মাছি, তো মাছির বৈশিষ্ট্য হলো যে ও খাবারে বসার সাথে সাথে বাম ডানা, ওর বাম দিকের পাখা আছে, বাম ডানা ডুবিয়ে দেয়। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাম ডানায় তার জীবাণু থাকে, ওই খাবার খেলে আপনার পেটে অসুস্থ হবেন, আমি অসুস্থ হব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই মাছিকে খাবারের মধ্যে ডুবিয়ে দাও। আশ্চর্য কথা, ওই মাছিকে খাবারের মধ্যে ডুবিয়ে দাও। মাছির বাম ডানায় রোগ থাকে, ডান ডানায় ওষুধ থাকে, নিরাময় থাকে। তখন বিজ্ঞানীরা বলছে এইটা পেয়েছি, মাছি কিসের উপরে নোংরার উপরে বসে, আর ওই খাবারকে আল্লাহ রাসূল বলছে যে ডুবিয়ে দিতে হবে, এটা মিথ্যা কথা। তখন বিজ্ঞানীরা করলো কি, একটা টিউব নিল, টিউব, ওই যে টেস্ট টিউব, ওই টিউবের মধ্যে একটা মাছিকে দিল। ফার্স্ট মাছিকে দেওয়ার পরে দেখছে যে মাছি, মানে তারা মাইক্রোস্কোপে দিয়ে দেখছে, মাছিকে একবার দিয়ে দিয়েছে, মাছি ওখানে বাম ডানায় ডুবে পালিয়ে গেছে। পালিয়ে যাওয়ার সুযোগ পায়নি, পরে আরেকটা টিউব আছে ওখানে আটকে রেখেছে। তো তখন ওরা মাইক্রোস্কোপে দেখছে যে এতে অনেক জীবাণু আছে, এটা খেলে মানুষ অসুস্থ হয়ে যাবে। তখন ওরা করলো কি, ওই মাছি থেকে আবার আরেকটা টিউবে ছিল, ওই টিউব থেকে তাড়িয়ে নিয়ে আসলো, এসে মুখ বন্ধ করে কিছুক্ষণ ঝাঁকিয়ে রাখলো মাছিটাকে। রাখার পরে মাছিটাকে বের করে ফেললো। এখন মাইক্রোস্কোপে গিয়ে একেবারে তাজ্জব ব্যাপার, যে মাইক্রোস্কোপে গিয়ে দেখছে যে যেমন খাবার তেমন, ওখানে কিচ্ছু নাই। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু এই হাদিসটা বুঝতে তাদের কষ্ট হয়েছিল। তো তারা একটা মাছি দিয়ে পরীক্ষা করেনি, যে একটা মাছি তো হতেই পারে বোধহয়, এরকম কয়েকশো মাছি দিয়ে পরীক্ষা করে দেখছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বলেছেন এটাই হচ্ছে ফাইনাল। সুবহানাল্লাহ বিহামদি। এখানে বুঝতে হবে যে আমাদেরকে ওহী যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নাজিল করেছেন, এই ওহীর পরে আমাদেরকে কি করতে হবে, সন্তুষ্ট থাকতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই বুঝদান করুক, আল্লাহুম্মা আমিন। হে আমার প্রতিপালক, আমরা যেন সৎ পথে চলতে পারি, আল্লাহ তুমি সেই তৌফিক আদা করো, আল্লাহুম্মা আমিন। আমাদের মধ্যে যারা অসুস্থ রয়েছে আল্লাহ তুমি শিফা দান করো, আল্লাহুম্মা আমিন। যারা কবরের তলে শায়িত জানি না কি হালে রয়েছে, তারা যদি ক্ষমার যোগ্য হয় আল্লাহ তুমি ক্ষমা দান করো, আল্লাহুম্মা আমিন।